এখন রাত্রি প্রায় 11:15। আর আমাদের গন্তব্য হচ্ছে আপাতত শিয়ালদা। তারপর ওখান থেকে আমাদের যাত্রা শুরু সুন্দরবনের উদ্দেশ্যে। বর্ষার ঋতু মানেই প্রকৃতির নতুন জন্ম, আর সেই নতুন জীবনের সবচেয়ে মোহনীয় রূপ যেন লুকিয়ে আছে সুন্দরবনের বুক জুড়ে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন আর রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম বৃহৎ প্রাকৃতিক আবাসভূমি সুন্দরবন বর্ষার স্পর্শে এমন এক রূপ ধারণ করে যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। চারদিকে সবুজের অবারিত বিস্তার, নদীর বুকে জোয়ারের উচ্ছ্বাস, বৃষ্টি ভেজা বাতাসের স্নিগ্ধতা, কাদা মাটের সোদা গন্ধ আর মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের শ্রেষ্ঠ শিল্পকর্মটি এখানেই এঁকেছে। এই অপরূপ সৌন্দর্যের টানেই আমাদের সুন্দরবন ভ্রমণ। নৌকা যখন ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে চলছিল, তখন দুই পাশের সবুজ ম্যানগ্রোভ বন যেন নিঃশব্দে আমাদের স্বাগত জানাচ্ছিল। মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা নদীর জলে পড়ে অসংখ্য বৃত্ত তৈরি করছিল, আর সেই দৃশ্য মনকে অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দিচ্ছিল। দূরে উড়ে যাওয়া সাদা বক, মাছরাঙার ঝাঁপ, জেলেদের ছোট নৌকা আর নদীর ঢেউয়ের মৃদু শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন কোনো বাস্তব পৃথিবীতে নয়, এক স্বপ্ন রাজ্যে ভেসে বেড়াচ্ছি। সুন্দরবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে রোমাঞ্চ। এখানেই বাস করে পৃথিবী খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এই বনের প্রকৃত অধিপতি। হয়তো তাকে চোখে দেখা যায়নি, কিন্তু তার উপস্থিতির অনুভূতি চারপাশে ছড়িয়েছিল। বন, নদী আর নিস্তব্ধতার মাঝেও যেন এক অদৃশ্য শক্তি অনুভব করা যায়, যা সুন্দরবনের প্রতি মানুষের শ্রদ্ধা আরও গভীর করে তোলে। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি খাড়ি, প্রতিটি নদী যেন প্রকৃতির হাজার বছরের ইতিহাস বয়ে চলেছে। বর্ষাকালে সুন্দরবনের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছের পাতা ঝকঝক করে ওঠে, নদী নতুন প্রাণে ভরে ওঠে, আর বাতাসে মিশে থাকে এক অনন্য সতেজতা। কখনো হালকা বৃষ্টি, কখনো মেঘের গর্জন, আবার কখনো সূর্যের লাজুক উঁকি। প্রকৃতির এই পরিবর্তনশীল রূপ চোখের পলক ফেলতেও ভুলিয়ে দেয়। মনে হয় প্রতিটি মুহূর্তই যেন নতুন এক ছবি, নতুন এক কবিতা। তবে এই ভ্রমণের আনন্দ শুধু প্রকৃতির সৌন্দর্যেই সীমাবদ্ধ ছিল না। সুস্বাদু খাবারের আয়োজন, তাজা মাছের স্বাদ, নদীর ধারে বসে একসাথে খাওয়া, প্রাণ খোলা আড্ডা, হাসি ঠাট্টা, গান আর নাচ, সবকিছু মিলিয়ে ভ্রমণটি হয়ে উঠেছিল এক পরিপূর্ণ উৎসব। সন্ধ্যার নরম আলোয় যখন সবাই একসাথে গান গাইছিল, কেউ তাল মিলিয়ে নাচছিল, কেউ গল্পে মেতে উঠেছিল, তখন মনে হচ্ছিল জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হয়তো এভাবেই তৈরি হয়। আনন্দ তখন আর কোনো অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ে। সুন্দরবন আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছে গেলে মানুষ নিজেকেও নতুন করে আবিষ্কার করতে পারে। এখানে কোনো কৃত্রিমতা নেই, নেই শহুরে ব্যস্ততার কোলাহল। আছে শুধু নদীর স্রোত, বনের নীরবতা, বৃষ্টির সুর আর জীবনের সহজ সৌন্দর্য। প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় পৃথিবীকে ভালোবাসতে হলে আগে প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই সফর আমার কাছে শুধুই একটি ভ্রমণ নয়, এটি ছিল অনুভূতির এক অনন্য অধ্যায়। ক্যামেরায় বন্দী হওয়া ছবিগুলো হয়তো সময়ের সাথে পুরনো হয়ে যাবে, কিন্তু হৃদয়ে জমে থাকা স্মৃতিগুলো কখনো মলিন হবে না। বর্ষার ভেজা বাতাস, নদীর অসীম বিস্তার, সবুজের অনন্ত সৌন্দর্য, রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্যের রোমাঞ্চ, সুস্বাদু খাবার, প্রাণ খোলা আড্ডা, নাচ গান আর একসাথে কাটানো প্রতিটি হাসি মাখা মুহূর্ত আজীবন মনে করিয়ে দেবে জীবনের সবচেয়ে সুন্দর ভ্রমণগুলো শুধু চোখে দেখা যায় না, সেগুলো হৃদয়ের গভীরে অনুভব করা যায়। সুন্দরবন তাই আমার কাছে শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি প্রকৃতির লেখা এক জীবন্ত মহাকাব্য, যেখানে প্রতিটি ঢেউ একটি গল্প বলে, প্রতিটি বৃক্ষ একটি ইতিহাস বহন করে, প্রতিটি বৃষ্টিবিন্দু নতুন জীবনের বার্তা আনে। এখান থেকে ফিরে আসা যায়, কিন্তু সুন্দরবনকে কখনো পেছনে ফেলে আসা যায় না। তার সবুজ, তার নদী, তার বর্ষা, তার সৌন্দর্য আর তার অফুরন্ত আনন্দ চিরকাল হৃদয়ের গভীরে বেঁচে থাকে। সুন্দরবনের প্রতিটি নদী, খাঁড়ি, ওয়াচ টাওয়ার এবং ম্যানগ্রোভ অরণ্য যেন প্রকৃতির এক একটি জীবন্ত অধ্যায়। এই অপরূপ বনভূমি জলপথে ভ্রমণ করতে করতে যখন পঞ্চমুখী নদীর মিলনস্থলে পৌঁছানো যায়, তখন চোখের সামনে উন্মোচিত হয় এক অসাধারণ দৃশ্য।
5 দিক থেকে এসে নদীর স্রোত একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, আর জোয়ার ভাটার ছন্দে সৃষ্টি করেছে প্রকৃতির এক অনন্য জলরূপ। নদীর বুকে ভেসে চলা নৌকা, দূরে জেলেদের কর্মব্যস্ততা, আকাশ জুড়ে উড়ে বেড়ানো পাখির দল এবং চারপাশের নিস্তব্ধতা মিলিয়ে এই স্থানটি সুন্দরবনের অন্যতম আকর্ষণ। এরপর সজনেখালি, সুন্দরবনের সবচেয়ে পরিচিত পর্যটন কেন্দ্রগুলোর একটি। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে দূরবীন হাতে তাকালে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, নদীর আঁকাবাঁকা পথ, চিত্রা হরিণ, বন্য শূকর, কুমির, অসংখ্য প্রজাতির পাখি এবং ভাগ্য সহায় হলে রয়্যাল বেঙ্গল টাইগারের চলাচলের চিহ্নও দেখা যেতে পারে। এখানে বন দপ্তরের তথ্যকেন্দ্র, কুমির সংরক্ষণ কেন্দ্র এবং বনবিবির মন্দির সুন্দরবনের ইতিহাস, সংস্কৃতি ও জীববৈচিত্র্যকে আরও কাছ থেকে জানার সুযোগ করে দেয়। সুবর্ণখালি তার শান্ত, নির্জন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। নদীর দুই তীরে সারি সারি ম্যানগ্রোভ গাছ, জোয়ারের স্রোতে দুলতে থাকা শ্বাসমূল এবং নীরব পরিবেশ মনকে গভীরভাবে স্পর্শ করে। এখানে প্রকৃতির সৌন্দর্য কোনো কৃত্রিম সাজে নয়, সম্পূর্ণ নিজস্ব রূপে ধরা দেয়। দোবাকি সুন্দরবনের আরেকটি অনন্য আকর্ষণ। এখানকার বিখ্যাত ক্যানোপি ওয়াক প্রায় 500 মিটারেরও বেশি দীর্ঘ উঁচু জাল ঘেরা পথ, যেখানে হেঁটে গাছের মাথার সমান উচ্চতা থেকে ম্যানগ্রোভ অরণ্যকে খুব কাছ থেকে দেখা যায়। এই পথ ধরে চলতে চলতে মনে হয় যেন প্রকৃতির মাঝখানেই দাঁড়িয়ে আছি। দোবাকি ওয়াচ টাওয়ার থেকে নদী, বন এবং বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়। সুন্দরবনের প্রকৃত পরিচয় তার ম্যানগ্রোভ অরণ্য। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, ধুন্দুল, পশুর, গোলপাতাসহ অসংখ্য লবণ সহিষ্ণু বৃক্ষ এই বনকে জীবন্ত রেখেছে। এদের বিশেষ শ্বাসমূল জোয়ারের পানিতে ডুবে থেকেও গাছকে বাঁচিয়ে রাখে। এই অরণ্য শুধু উপকূলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত থেকে রক্ষা করে না, অসংখ্য প্রাণীর নিরাপদ আশ্রয়ও তৈরি করে। এই বনই রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব। পাশাপাশি এখানে রয়েছে চিত্রা হরিণ, লোনা জলের কুমির, বানর, মাছরাঙা, সাদা বক, ঈগল, কিংফিশার, বিভিন্ন প্রজাতির সাপ, কাঁকড়া ও অগণিত মাছ। প্রতিটি নদী, প্রতিটি খাড়ি এবং প্রতিটি বনপথ এই অসাধারণ জীববৈচিত্র্যের অংশ। বর্ষাকালে সুন্দরবনের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। বৃষ্টিতে ধুয়ে যাওয়া সবুজ বন আরও সতেজ হয়ে ওঠে। নদীগুলো পূর্ণ জোয়ারে প্রাণ ফিরে পায়। বাতাসে ভেসে আসে কাদামাটির সোঁদা গন্ধ, আর মেঘে ঢাকা আকাশ প্রকৃতিকে এক রহস্যময় আবরণে ঢেকে দেয়। তখন মনে হয় সুন্দরবন শুধু একটি বন নয়, এ যেন জল, সবুজ, বন্যপ্রাণী ও জীবনের এক অনন্ত মহাকাব্য, যা একবার দেখলে সারা জীবন হৃদয়ে অমলিন হয়ে থাকে।